ভাসুবিহার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় থেকে ৬ কিলোমিটার দূরে বিহার গ্রামে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাসুবিহার অবস্থিত। বগুড়ার স্থানীয় বাসিন্দারা নাগর নদীর পশ্চিমের এই জায়গাটিকে নরপতির ধাপ হিসেবে চিনেন। সুপ্রিয় দর্শক, এই জায়গাটি হচ্ছে ৮ম শতকের পুণ্ডনগর, যেটাকে বলা হয় পুণ্ডবর্ধন, এবং এই জায়গাটি হচ্ছে তখনকার গুপ্ত এবং পাল বংশের রাজারা এই বগুড়ার মহাস্থানগড় জায়গাটি আপনারা যা শুনে থাকেন তখন রাজত্ব করত। এবং তখনকার সময় এই নগরী, বিশেষ করে এটা হচ্ছে, আমি এখন ভাসুবিহার দাঁড়িয়ে আছি। ভাসুবিহারের অনেক বড় একটি চত্বর এবং এখানে 2টি মন্দির রয়েছে, বিহার, বৌদ্ধ বিহার। এবং তখনকার সময়ে এই জায়গাগুলোতে একটি নগরের মতো করে এরা বসবাস করত। এবং পাশে ছিল হচ্ছে মহাস্থানগড়ের যেটাকে বলে হচ্ছে আপনার বেহুলার বাসরঘর, তারপর হচ্ছে গোবিন্দ ভিটা। সো এই জায়গাগুলো ছিল হচ্ছে পুণ্ডনগরের, মানে পুণ্ডবর্ধনের একটি শহরের মতো করে। এবং আপনারা আসলে অবাক হয়ে যাবেন, মহাস্থানগড় কিন্তু আমরা শুধু একটি জাদুঘরের নাম জানি, কিন্তু এই টোটাল জায়গাটি হচ্ছে বিভিন্ন পুরাকৃত স্থাপনা এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিদর্শন অনেক রয়েছে। এখান থেকে চিন্তা করতে পারেন যে 1200 বছর পুরনো, সেই 1200 কিংবা 1300 বছর পুরনো সেই সময়ের স্ট্রাকচার, সেই সময়ের আপনার ভবন, বৌদ্ধবিহার এখনও পড়ে আছে। এবং আপনার তখনকার সময়ে এই জায়গাটিতে মূলত বলা হচ্ছে ভাসুবিহার, এবং এটি এখানকার লোকেরা নরপতির বিহার বলা হয় এখানে। এবং এই জায়গাতে পরবর্তীতে যখন মোগলরা আসে 1200 দশকে, মোগলরা কিন্তু আস্তে আস্তে করে যখন এই বাংলা দখল করতে থাকে, দিল্লি থেকে এসে কিংবা আপনার ইন্ডিয়া থেকে এসে দখল করতে, তখন আস্তে আস্তে করে এই গুপ্ত এবং পাল, সেন তারা এখান থেকে চলে যায় তাদের কাছে হেরে, মোগলদের কাছে হেরে। এবং আস্তে আস্তে করে এই সারা বাংলায় তখন মুসলমানদের আধিপত্য বাড়তে থাকে। এই সেই পুণ্ডনগর এবং এই জায়গাগুলি হচ্ছে সেই ধরনের স্থাপনা। ভাসুবিহার থেকে গুপ্ত যুগের 2টি আয়তাকার বৌদ্ধ বিহার ও কুরুশাকৃতি মন্দির আবিষ্কৃত হয়েছে। ব্রিটিশ আমলেও ভাসুবিহারকে স্থানীয় মানুষরা ভস্যুবিহার নামে অভিহিত করেন। মহাস্থানগড়ের যে 2-3টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, ভাসুবিহার তার মধ্যে অন্যতম। মাটি চাপা পড়ে থাকা উঁচু ঢিলা আকৃতির এই এলাকা একসময় ছিল বৌদ্ধবিহার। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বিবরণে ভাসুবিহারের উল্লেখ রয়েছে। 639 থেকে 645 খ্রিস্টাব্দে তিনি এই জায়গা পরিদর্শন করেন বলে জানা যায়। ইতিহাস বলছে সে সময় তিনি বিহারের 700 ভিক্ষুকে পড়ালেখা করতে দেখেছিলেন। তার ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে পশিব বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন। এসব তথ্যের উপর ভিত্তি করেই স্যার আলেকজান্ডার কানিংহাম ভাসুবিহারকে বৌদ্ধ বিহার হিসেবে শনাক্ত করেন। দর্শক, এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, ইটগুলো হচ্ছে এই যে স্ট্রাকচার, মানে পুরনো স্ট্রাকচার, এটা থেকে খসে পড়া সেই ইটগুলো এখানে আলাদা করে রাখা হয়েছে। ইটগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এটা কিন্তু একদম চারকোনা, মানে বর্গাকৃতির ইট। এবং পোড়ামাটির ইট, তখন ইট পোড়ানো হতো। আপনার কোনো ইট আবার লম্বাটে দেখতে পাচ্ছি, কোনো সাইজ নাই। যাই হোক, তো এই হচ্ছে, চিন্তা করতে পারেন যে আপনার 1200 বছর আগের যে স্থাপনা, সেই স্থাপনার ইটগুলো দেখতে কেমন। এখনকার ইটগুলো কিন্তু আমরা দেখি একটু রেক্ট্যাঙ্গেল শেপের, মানে হচ্ছে একটু আয়তাকৃতির, আর এগুলো হচ্ছে স্কোয়ার শেপের, মানে হচ্ছে আপনার একটু বর্গাকৃতির ইট। এটাও পোড়ামাটির ইট হবে আর কি, দেখেই বোঝা যাচ্ছে, এবং খুবই মানে শক্ত, এখনকার ইটের মতো না। সর্বপ্রথম এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয় 1973-74 সালে। টানা 3 বছর খননের ফলে 2টি মধ্যম আকৃতির সংখ্যারাম এবং একটি মন্দিরের স্থাপত্যিক কাঠামো সহ প্রচুর প্রত্নবস্তু পাওয়া যায়।
ছোট সংঘরামটির আয়তন উত্তর দক্ষিণে ৪৯ মিটার এবং পূর্ব পশ্চিমে ৪৬ মিটার। এর ৪ বাহুতে ভিক্ষুদের ২৬টি কক্ষ রয়েছে। কক্ষগুলির সামনে চারিদিকে ঘোরানো বারান্দা এবং পূর্ব বাহুর মাঝখানে প্রবেশ পথ রয়েছে। বড় সংঘারামটি ছোটটির মতোই দেখতে, তবে এর আয়তন ও কক্ষ সংখ্যা বেশি। বড় আকারের একটি খোলা অংশকে ঘিরে এসব ছোট আকারের বৌদ্ধ ভিক্ষুদের আবাস কক্ষ। দেখে মনে হয় খোলা বড় অংশটি ছিল মিলনায়তন। যে মন্দিরের কাঠামো পাওয়া গেছে তার মাঝখানে বর্গাকার মণ্ডপ এবং চারপাশে ধাপে ধাপে উন্নীত প্রদক্ষিণ পথ রয়েছে। এখানে প্রায় ৮০০ প্রত্নবস্তু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রোঞ্জ নির্মিত ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি, রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ফলক, পোড়ামাটির সিলমোহর, ধূপদানি, পিরিচ, মাটির পাত্র, অলঙ্কৃত ইট প্রভৃতি। নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এই প্রত্নস্থলের সময়কাল খ্রিস্টীয় ৭ম থেকে ৯ম শতক। জায়গাটি বেশ বড়, কমপক্ষে ২-৩ একর হবে। ২-৩টি বড় বড় গাছের নিচে ছায়ায় বসে গল্প করা যায় বেশ খানিকটা সময়। পুরো একটা বিকেল কাটিয়ে দেয়া যায় এখানে।